এখানে উপস্থিত করতে দাদা এবং মাদেরকে আমার প্রাণান্বিত দর্শন। আজকে পয়লা ভাদ্র, এই ভাদ্র মাসে আমাদের পরম পিতা পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অবতরণ হয়েছিলেন এই ধরাধামে। একটু আপনারা শান্ত হবেন। ভাদ্র মাসে আমাদের পরম পিতা পরম দয়াল শ্রী ঠাকুরের অবতরণ হয়েছিলেন এই ধরাধামে। পরম পিতা যখন এই ধরাধামে অবতরণ করেন, তিনি নিজের ভাবধারা এবং লীলা গুরুবাণীর দ্বারা আমাদেরকে হরিনাম হরিমন্ত্র দিয়ে গেছেন। পরম পিতার বাবা ছিলেন শ্রী শ্রী শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা ছিলেন শ্রীমাতা মনমোহনী দেবী। বাবা খুবই কর্মিষ্ঠ এবং দয়ালু, এবং মাতা মনমোহনী ছিলেন খুবই দয়াময়ী, কৃপাময়ী এবং ভক্তিময়ী। যখন মাতা মনমোহনীর বয়স 8 বছর, সে সময় মা দিদিমাকে পুজো করতে দেখে, কৃষ্ণ পুজো করতে দেখে মায়ের মধ্যে কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণভাব উঠে পড়ে। মা নিজের বাবাকে গিয়ে বলেন, বাবা, আমাকেও কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ পুজো করার আছে, আমি কি করে কৃষ্ণ মন্ত্র পাবো? বাবা বলেন সে সময় কি, ওইটার জন্য তো ভগবানের কাছে কাঁদতে হবে। তো মা বলে কি ভগবানের কাছে কাঁদলে তাহলে কি আমি কৃষ্ণ মন্ত্র পাবো? বাবা বলেন হ্যাঁ অবশ্যই পাবি। মা বলে কিভাবে? বাবা বলেন স্বপ্নতে ভগবান এসে দেবেন কৃষ্ণ মন্ত্র। মা সেটা শুনে নিয়ে খুবই খুশি হন। তার কিছুদিন পর মা খুবই কান্নাকাটা করেন এবং ঠাকুর ঘরে শুয়ে পড়েন কি ভগবান এসে আমাকে মন্ত্র দেবে। কিন্তু কয়েকদিন পর, কয়েক মাস পেরিয়ে যায়, মা সেই মন্ত্র পায় না। মা গিয়ে বাবাকে এবং গ্রামের প্রহরী ভগবান শিরোমণি দাসকে বলছেন কি আমি তো কৃষ্ণ মন্ত্র সে পাচ্ছি না, কি করে আমি কৃষ্ণ মন্ত্র পাবো? গায়ের পুরোহিত ভগবান শিরোমণি বলেন কি ভগবান তো সেই সময় ঘুমিয়ে পড়ে রাত্রেবেলায়, তুই কি করে কৃষ্ণ মন্ত্র পাবি? তো ভগবান উঠবে তখন কৃষ্ণ মন্ত্র দেবে। মা সেই শুনে নিয়ে ভগবানকে নিজের পদের মধ্যে বসিয়ে নিজে ঘুমিয়ে পড়ে। যখন নিজে ঘুমিয়ে পড়ে তখন এক দিব্য পুরুষ প্রকট হন এবং বলেন, সেই পুরুষ খুবই আলোকিত হয়ে সে বলেন, মনা উঠলে মন্ত্র নিবি না? মনা বলে, কে গো তুমি? তুমি কি সেই পুরুষ, সেই মাধব মোহন আমাকে মন্ত্র দিতে এসেছো মানুষ রূপ হয়ে? সে দিব্যপুরুষ একটু হাসে এবং মাকে মন্ত্র দেয়। দিয়ে মা সে মন্ত্র স্মরণ করে যায়। মায়ের মন্ত্র স্মরণ করা হয় কি মায়ের ঘুম ভেঙে যায়। সেরকমই ছিলেন আমাদের মাতা মনমোহিনী, খুবই ভক্তিময়, খুবই দয়াময়। যখন মা গর্ভধারণ করেন তখন এক প্রবীণ সন্ন্যাসী বাড়িতে আসেন। বাড়িতে এসে মা খুবই মন প্রাণ দিয়ে সে সন্ন্যাসীর সেবা করে নিয়ে যখন সন্ন্যাসী সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরেন তখন মাকে বলেন, এই বাড়ি 101 মায়ের সন্তান দেহত্যাগ করবে এবং এক মায়ের সন্তান হবে। সেই কথা শুনে খুবই মা শোকাকুল হন। তো মাকে বলেন সেই সন্ন্যাসী, শোকাকুল হোস না, সে যে সন্তান আসবে সে লোকপতি, সে আমাদের জন আধার নিয়ে চলবে, সেই লোকপতি, সে খুবই দেবময় হয়ে উঠবে। এই কথা শোনার পর গ্রামের প্রত্যেকটা মানুষ নানা রকমের কথা মাকে বলে। যখন মা 10 মাস পেরিয়ে 11 মাস হয়, সে সময় মায়ের একমাত্র ভাই লোহা 16 বর্ষীয় যুবক দেহত্যাগ করেন এবং বাড়িতে খুবই শোকাকুল এবং চিন্তার বিষয় হয় যে মা 11 মাস হতে চলল কিন্তু এখনো কোনো শিশুর প্রসব হয়নি। যখন 11 মাস পেরিয়ে যায়, 12 মাস হয়, তখন মায়ের রাত্রে একটু পেটে বেদনা হয়। সে বেদনা কিছু বেশি না, কিন্তু মাকে তাই প্রসব ঘরে নিয়ে যায়। যখন মাকে প্রসব ঘরে নিয়ে যায় তো দাই যখন পেটে হাত মুড়ে তখন মা একটু ঘুমিয়ে পড়ে।
যখন মা ঘুমিয়ে পড়েন বা পেটে হাত বুলোতে বুলোতে সে সময় সে দাঁড়িয়েও ঘুমিয়ে পড়েন। প্রাতঃকাল সকালে একটা দিব্য আলো পুরো বাড়িতে জগমগ করে উঠে এবং সেই আলোকে দেখে সবাই ভাবে কি বাড়ির মধ্যে কি আগুন লেগে গিয়েছে, সবাই দৌড়ে দৌড়ে বাড়িতে আসে। সে সময় ওই আলোর মধ্যে ওই চোখের ওই আলো মায়ের চোখের মধ্যে যখন যায় তখন এক দিব্য শিশু ভূমিষ্ঠ হয়। সেই শিশুই ভূমিষ্ঠ হয়ে নিয়ে ফল করে হাসে। সেই শিশু সাধারণ শিশু থেকে একদমই আলাদা। সাধারণ শিশু যখন ভূমিষ্ঠ হন তখন কাঁদে, কিন্তু সেই শিশু ফল করে আসছে। প্রত্যেকটি মানুষ যারা এসেছে তারা বলছেন সেই শিশু সাধারণ নয়, সেই শিশু সাধারণ শিশু থেকে একদমই আলাদা। একটু সাধারণ শিশু থেকে খুবই বড় হচ্ছে, আর সে শিশু মন্ডিত মস্তিষ্ক হচ্ছে এবং সে শিশু সবাইকে আশেপাশে দেখছে। সেই শিশুই হচ্ছে আমাদের পরম পিতা। পরম পিতার আবির্ভাব হয়েছিলেন 30শে ভাদ্র দিন শুক্রবার 1295 সালে কালরঙী তিথিতে সময় 7টা বাজে। এরকম ভাবে আমাদের পরম পিতা এসেছিলেন এই ধরাধামে। যখন পরম পিতার বয়স 6 মাস, তখন পরম পিতা যখন অন্নপ্রাশন হয় তখন মাতা মনমণি নাম রাখেন অনুকূল। অনুকূল নামের মানেটা হচ্ছে অকুলের পরিবে জলে কথা নিতে তারে সে তো প্রাণ করে লক্ষ্য পরিতার নাচলো ব্যথা। সেই হচ্ছেনই আমাদের পরম পিতা পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র। এবং যখন ঠাকুরের বয়স 11 বছর 11 মাস মা নিয়ে যায় সে নিজের সে এক বাড়ি উমেশ চন্দ্র, সে এক জমিদার বাড়ি উমেশ চন্দ্র লোহিনী। উমেশ চন্দ্র লোহিনী হচ্ছে মাতা মনমণি দেবী এবং উমেশ চন্দ্র লোহিনী হচ্ছে মাস্তায়িত পিস্তায়িত ভাই বোন। সেই সম্পর্কে সেই শিশু অনুকূল চন্দ্রের মামা হচ্ছেন উমেশ চন্দ্র লোহিনী। উমেশ চন্দ্র লোহিনী সেই শিশুকে খুবই ভালোবাসেন। সেই শিশুও মামার কাছে থাকতে খুবই ভালোবাসতেন। একদিন প্রাতঃকালে যখন উমেশ চন্দ্র লোহিনী পুজো করতে পুজো ঘরে যায়, সেই সময় সেই শিশুও ওই পুজো ঘরে যেতে চায়, কিন্তু সেই শিশুকে উমেশ চন্দ্র লোহিনী দরবানে হাতে রেখে নিয়ে যায়। উমেশ চন্দ্র লোহিনী যখন পুজো করতে নাম ধ্যানে বসেন, সেই সময় সেই শিশু দরবানের কাছ থেকে ভিতর গিয়ে সে অত বড় সিংহাসনের উপরে উঠে বসেন এবং হঠাৎ করে থাপ করে আওয়াজ হয়ে ওঠে। তখন উমেশ চন্দ্র লোহিনী চোখ ধ্যান ভঙ্গ হয়ে চোখ খুলে যায়। দেখেন কি ওনার আরাধ্য গোপাল দেবের পিতলের মূর্তি নিচে পড়ে আছে এবং সেই সিংহাসনের মধ্যে আমাদের পরম পিতা বসে আছেন। এমন মনে হচ্ছে কি যখন পরম পিতা সামনে আছে তখন বিগ্রহ কি দরকার, ভগবান নিজেই পুজো দিচ্ছেন। তখন একটু রাগ হয় সে উমেশ চন্দ্র লোহিনী। তখন গিয়ে দরবানকে একটু বকাবকি করে। দরবান বলে কি আমি সে শিশুকে আর দাঁড় করাতে পারলাম না, সে শিশুকে দেখে আমি নিজের সব মোহিত হয়ে উঠেছি। সে শিশু মনে হচ্ছে কি নিজেই পুজো দিতে চাই, তাই বলে ওই সিংহাসনের মধ্যে বিরাজমান হয়ে ওঠে। এরকম ছিলেন আমাদের পরম পিতা। এরকম হচ্ছেন আমরা যদি পরম পিতার বাণী পরম পিতার কথা অনুসারে চলি তা আমাদের জীবনে আমরা করা খুবই সুযোগ খুবই সফল হয়ে উঠবে। এটা বলেই আমি আমার বাণীকে বিরাম দিলাম। জয় গুরু।